আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে, এখানে বলা আছে a প্লাস এ নট বি ইন্টু এ প্লাস বি নট। এইটার আমরা সরল করে ছোট করব কীভাবে, তাই না? এটা আমার 15 নম্বর অঙ্ক। আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি অল্প সময়ের জন্য, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। লক্ষ্য করি যে এ আর এ গুণ করলে কি হয়, এ ইন্টু এ হয়। প্রথমত ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য আমরা এটা গুণ করব, গুণ করে লিখব। তাহলে এর সাথে এ গুণ করেছি, প্লাস এর সাথে আবার বি গুণ করব, তাহলে এ বি হবে, প্লাস এ নট বি এর সাথে এ গুণ করব, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ নট বি। এটা লিখতে পারি কিন্তু এটা গুণ করে, প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে এ নট ইন্টু বি, এই যে এটা, অর্থাৎ এ নট বি সাথে বি অতিরিক্ত হবে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এ দ্বারা প্রথমে এই দুটো গুণ করলাম, দিয়ে এটা পেলাম। আবার এ দ্বারা বিকে গুণ করে এটা পেয়েছি, তাই না? এবার এ নট বি দ্বারা একবার এটা গুণ করেছি, প্লাস এ নট বি দ্বারা আবার এটা গুণ করেছি। এখানে একটি বিষয় আছে যে এ আর এ নট গুণ করলে কিন্তু 0 হয়, আবার 0কে বি দিয়ে গুণ করলে 0 হয়। তাহলে এটার মান 0 ফাইনালি, কারণ এ ইন্টু এ নট সমান 0, এই যে মৌলিক উপপাদ্যে আমরা দেখেছি। আবার আর একটা বিষয়, এই যে এ আর এ গুণ করলে কিন্তু এ হয় অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। আবার বি আর বি গুণ করলে কিন্তু বি হয়। দুইটা বি এর পরিবর্তে একটা বি লিখতে পারি, দুইটা এ এর পরিবর্তে একটা এ লিখতে পারি, এবং এইখানে 0 হবে। তো যাই পরের লাইন করার চেষ্টা করি, এই যে এটার মান এ হবে, দুইটা এ গুণ করে এ হয় বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী। তারপরে এ বি লিখে রাখলাম, এখানে 0, এটার মান কিন্তু 0। কেন 0? এ আর এ নট গুণ করলে 0, তার সাথে বি গুণ করলে 0। আর এইখানে এ নট ইন্টু বি হবে, কারণ এই দুইটা বি গুণ করে একটা বি। এবার শূন্যটা তুলে দিয়ে একটু ছোট করি, এ প্লাস এ বি প্লাস এ নট বি। এখন এই অংশটা থেকে কিন্তু এ কমন যায়, আবার এখান থেকে বিও কমন যায়, তাই না? তো আমরা সমস্যা নেই, আমরা এখান থেকে এখানে বি আছে, এখানে বি আছে, তো আমরা বি কমন নিতে পারি। বি যদি কমন নিই তাহলে কি হবে, এ প্লাস এ নট থাকে, এ প্লাস এ নট থাকে, এখানেও বি আছে, এখানেও বি আছে। বি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে আর এখানে এ নট থাকে। এবার এ প্লাস এইটার মান কিন্তু আবার 1, এই যে এ প্লাস এ নট সমান 1, বি প্লাস বি নট সমান 1। তো এটার মান যদি 1 হয়, তো 1কে বি দ্বারা গুণ করলে বি হয়, তাই না? আমি আবারও লক্ষ্য করি, এই যে এখান থেকে আমরা বি কমন নিলে এ প্লাস এ নট থাকে, আর এ প্লাস এ নট আর মান হচ্ছে 1, তাহলে 1কে বি দ্বারা গুণ করলে বি হয়। এটার মান 1, 1কে এটা দ্বারা গুণ করলে বি হবে, অর্থাৎ এ প্লাস বি উত্তর, তাই না? অনেক সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে অঙ্ক অল্প অল্প করে আলোচনা করি 2-3 মিনিটের মধ্যে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। পরের ক্লাসে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।